আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে ভিডিওটা অর্থনীতি নিয়ে। খুবই বাজে খবর আম, যে ক্রেডিট রেটিং এজেন্সি, আমি ডিটেলসে আসতেছি। ক্রেডিট রেটিং এজেন্সি বাংলাদেশের সরকারি যে আমাদের অর্থনৈতিক অবস্থা স্টেবল থেকে নেগেটিভ রেটিং হয়ে গেছে। এখন একটু ডিসকাস করি আমরা ক্রেডিট রেটিং এজেন্সির কি কাজ। ধরেন আপনি একটি ব্যাংকে গেলেন একটি গাড়ি কিনতে, লোন বা গাড়ির টাকা লোন নিতে। ব্যাংক দেখবে আপনি কত টাকা ইনকাম করেন, আপনার খরচ কত, কত সেভিংস। বেসড অন সেই ইনকাম এবং আপনার এক্সপেন্ডিচারের মধ্যে আপনাকে একটা একটা ক্যাটাগরিতে নেবে। দেন ওরা চিন্তা করে দেখবে আপনাকে যে 20 লক্ষ বা 30 লক্ষ টাকা দিবে, এটা আপনি দিতে পারেন কিনা। তো ঠিক বিদেশে যারা আছে, বিশেষ করে আমেরিকা এন্ড ইউরোপে, ক্রেডিট রেটিং এজেন্সি আছে ইন্ডিভিজুয়ালি। আপনার ইনকাম, আপনার সামর্থ্য, আপনি আগে কোনো পয়সা বাকি রাখে দেন নাই, কোনো ব্যাংক্রাপসি আছে কিনা, এই জন্য নাম্বার থাকে। ধরেন বেসড অন আপনার অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি, আপনি যখনই অ্যাপ্লাই করবেন তখনই ওরা আপনার নাম বা সোশ্যাল সিকিউরিটি এইসব ইনফরমেশন থেকে বুঝে নেয় আপনি হু ইউ আর, ফাইন্যান্সিয়ালি আপনি কতটুকু স্টেবল। সেম এক্স্যাক্টলি প্রত্যেকটা দেশের ক্রেডিট রেটিং হয়। যেমন বাংলাদেশের কি অবস্থা, পাকিস্তানের কি অবস্থা, ইন্ডিয়া। তো যখন দেশ অন্য দেশ থেকে লোন নিয়ে আসে, লোন আনতেই হয়, আমাদের তো 80% লোনের উপরে। ওই এই রেটিং বেশি ভালো রেটিং হলে আপনি কম ইন্টারেস্টে পাবেন, কারণ লোনটা লেস রিস্ক। আর আপনার যদি রেটিংটা খারাপ থাকে, আপনার ইনকাম কম থাকে, সুদের হারটা অনেক বেশি থাকে। আমরা দীর্ঘদিন যাবত, প্রায় গত 20 বছর যাবত আমরা স্টেবল ছিল, কিন্তু ডক্টর ইউনূস সেটাকে ধ্বংস করে দিল গত 7 মাসে। এই ওরা কখনো দেখবেন বাংলাদেশের এইসব রাজনীতিবিদরা অর্থনীতি নিয়ে কথা বলে না, কোন পলিটিশিয়ান। উনারা ক্ষমতা, ইসলাম এইসব নিয়ে, কিন্তু মেইন একটা দেশের মেইন থিং অর্থনীতি। আপনার যদি অর্থনীতি ভালো থাকে না, আপনি কি করবেন? তো উনাদের হলো কি, উনারা লোন নিয়ে আসে, খরচ করে, চুরি করে চলে যায়, রাষ্ট্রের ব্যাপার। এই মোডি যে MOODYS, মোডিজ, এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট রেটিং এজেন্সি। তারা বিভিন্ন দেশকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে যে আজকে সকালবেলা যে রেটিংটা দিয়েছে নেগেটিভ, এর অর্থ হলো বাংলাদেশের শেষ। আপনি কোথাও কোনো লোন পাবেন, তাও খুবই হাই ইন্টারেস্ট দিয়ে। এবং এই অবস্থায় ওরা কেন গেল, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওরা কি বলতেছে। দুইটা এপ্রিল রিসোর্স, বাংলা ট্রিবিউন, আমরা ডেইলি স্টার পত্রিকা, এরাও রিপোর্টটা করেছে। আসুন আমরা একটু বাংলা ট্রিবিউনে কি বলে এই রেটিংটা নিয়ে। বাংলাদেশের ঋণমান কমল মুডিজ, ব্যাংক খাত নিয়ে শঙ্কা। বিশ্ববিখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডি বাংলাদেশের ঋণমান কমিয়েছে। আগের ঋণমান ছিল B1, তা নেমে এসে B2 পর্যায়ে। এর ফলে দেশের অর্থনৈতিক পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক হয়ে গেছে। বুধবার 12 মার্চ প্রকাশিত মুডির প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি কারণে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই জিনিসগুলো বুঝতে, এটা হয়তো সুন্দর ভাষা দিয়ে বুঝাচ্ছে, কিন্তু খালি চোখে আমি বুঝতে পারতেছি, কারণ আমাদের কোনো, এই গত 7 মাস ধরে কোনো ইনকাম নেই। ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে শেষ, দোকানপাট, ইন্ডাস্ট্রি কিছুই নাই। তো আপনি থাকবে কিভাবে? এটা তো অনেক লেট হয়ে গেছে, আরো আগে দেওয়ার কথা। অর্থনৈতিক এই অবস্থায় ব্যাংকগুলোর ঝুঁকি বাড়ছে, ঋণ খেলাপির পরিমাণ দ্রুত বাড়ছে, মুদ্রাস্ফীতি চরমে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা, পোশাক খাতের সরবরাহ শৃঙ্খলের ব্যাঘাত, দেশীয় আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাস
অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ। আপনি যে অপরদিকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক 15 মাসের ব্যবধানে নীতিগত সুদের হার 6 থেকে 10% করেছে, মানে আমাদের দেশে ইন্টারেস্ট সেটাও কাজ করতেছে না। এখন কি হবে? এই বাংলাদেশের অর্থনীতি নিম্নমুখী প্রবৃদ্ধির হার ছিল 4.5 হবে, সেটা ছিল 5.8, এন্ড শেখ হাসিনার সময় ছিল 7। এই অবস্থা, এই জিনিসটা, এই রেটিংটা কমানোর পরে কি হচ্ছে সেটা একটু জীবনযাত্রা কঠিন হবে। ব্যাংকের ঋণ পাওয়া কঠিন হবে। নট অনলি আপনি আপনার ব্যক্তিগত, আপনি গেলেন ব্যবসায়, ঋণ আপনাকে টাকাই দেবে না, ঋণ দেবে না, কারণ সরকার লোন আনতে পারবে না, আনলেও অধিক হারে নিয়ে আসবে। পণ্যের দাম আরো যে অলরেডি যা বাড়ছে এর চেয়েও আরো বাড়বে। এটার প্রভাব সরাসরি বাজারে পড়বে। মুডিজ বলছে বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে, বিশেষ কোন সহায়তা ছাড়া ব্যাংকগুলো আগামীতে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে। ওরা বলতেছে এখন যে অবস্থা, এখন যে অর্থনৈতিক অবস্থা, এর চেয়ে আরো খারাপ হবে। সেটা কি আপনি চিন্তা করেন, দুর্ভিক্ষ। আর আপনি যদি এই প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেন, বা ওর যে ডাস্টবিন, একটা সেক্রেটারি, ওর কি নাম, ওর হিজ প্রেস সচিব, এদের কথাবার্তা বোঝা যায় সবকিছু সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এরা আমাদেরকে দেখেন কিভাবে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিচ্ছে। এর থেকে উত্তরণ ইটস গোনা বি ভেরি টাফ। এটা অত্যন্ত কঠিন ব্যাপার হবে। আপনি নেগেটিভ থেকে আর অনেকগুলো ধাপ পেরিয়ে আপনি আসতে হবে। এই হলো সামগ্রিক অবস্থা, কিন্তু এদের কথাবার্তায় কিছুই না, সবাই মুখে কুলুপ এঁটে বসে আছে। উনারা বলেন, উনাদের সেই বিখ্যাত ইকোনমিস্টরা, বাংলাদেশ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনারা টাকা ছাপাচ্ছেন আর লোকাল ব্যাংক থেকে টাকা লোন নিচ্ছেন, এইভাবে এই দেশ চলছে। তাই একমাত্র এটার সলিউশন হলো একটা নির্বাচিত সরকার হলে অনেক তাদের দায়বদ্ধতা থাকে পাবলিকের সাথে, কিন্তু এদের কোনো দায়বদ্ধতা নাই। তাই আসুন, হটাও ইউনূস, বাঁচাও দেশ, হটাও ইউনূস, বাঁচাও দেশ। যত তাড়াতাড়ি আমরা এদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে পারবো, আমাদের একটা মুক্তি আসবে, অর্থনৈতিক মুক্তি থেকে সব দিক দিয়ে। আজকের জন্য এটুকু। ভালো থাকবেন, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।